সবাইকে খুশি করতে যায়েন না, জীবন শেষ হয়ে যাবে। বর্তমানে তো নিজের রক্তের মানুষকেও খুশি রাখা যায় না, বাহিরের মানুষের কথা আর কি বলা যায়। যাকে খাওয়ানো হয় 2 বছর পরে সেই আঙ্গুল তুলে কথা বলে, কি করছস আমার জন্য তুই। সবাইকে খুশি রাখতে যায়েন না, এটা অসম্ভব। তাই বলে কি আল্লাহকে খুশি রেখে চলেন। যতটুক পারেন আপনার দিলে প্রশান্তি হওয়া পর্যন্ত উত্তরটা ততক্ষণ যতক্ষণ না আসবে দিল থেকে, ততক্ষণ কাজ করে যাবেন। শুধু রবকে খুশি করার নিয়তে কাজ করতে থাকেন, শুধু রব্বুল আলামিনকে রাজি করার নিয়তে কাজ করতে থাকেন, সর্বোচ্চ চেষ্টা করে। মানুষ আপনাকে নিয়ে যা বলার বলুক, যেমনে বলার বলুক, বলতে দেন। কারণ আপনাকে জান্নাত মানুষে দিবে না, আপনার রবে দিবে। আপনার হিসাবটা মিসকাল আযাররা মানুষের কাছে দিতে হবে না, রবের কাছে দিতে হবে। সুতরাং রব যদি রাজি হয়, সবাই নারাজ হলো, আপনার কোনো কিছু ক্ষতি। শয়নের স্বপনে, কাজের প্রত্যেকটা কাজে শুধু রবকে খুশি করার নিয়তটা মাথায় রাখবেন। দেখবেন আপনার কঠিন কাজ অনেক সময় সহজ হয়ে যাবে। বান্দা যখন চেষ্টা করে, রব্বুল আলামিনও তাকে দয়া করে সহজ করে দেয়। বলেন সুবহান। একজন বান্দা রবের কাছে দোয়া করছেন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন, ওনার শব্দে দোয়ার শব্দগুলা শুনে নবীজি দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এই বান্দা এখন যা চাইবে রব তাকে তাই দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি আমল করলো রবের কাছে যা চাইবে তাই দিবে? নবী বলছেন, তার বলার ধরনটাই ছিল এত আদরের, তার বলার ধরনটাই ছিল এত মধুর। ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ও কি বলল? বলে যে সে বলছে রবের কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই। কেন চাই আল্লাহ জানো? কারণ তুমিই তো আমার আল্লাহ। আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার। আবদার করে রবের কাছে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি, তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি। তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে, রব খুশি হয়েছে। সে এখন যা চাইতে থাকবে রব তাকে তাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের সে প্রেমও নাই, সে জবানও নাই, সে পবিত্রতাও নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেশতারা আসে, এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে।